কমরেড সাথী সহযোদ্ধা যারা দূরবীন দিয়ে লাল ঝান্ডা দেখতে পাচ্ছিল না, 26-এ নির্বাচনে আমরাও দেখিয়ে দেব উইকেট আমরা ফেলবো 26-এ। সেই 26 বামেদের ডাকে রবিবার ব্রিগেডে হয়ে গেল এক বিশাল সমাবেশ। ভোটের ফলাফলে যাই থাক না কেন, বিভিন্ন জেলা থেকে এসে বাম কর্মী সমর্থকরা এদিন ব্রিগেড ভরিয়েছেন। ব্রিগেডে মানুষের ঢল দেখে অন্যান্য রাজনৈতিক দলগুলির মাথা ব্যথার কারণ হতেই পারে। তো আসুন এবার আমরা দেখাবো ব্রিগেড সমাবেশ। সাথী সহযোদ্ধা যারা দূরবীন দিয়ে লাল ঝান্ডা দেখতে পাচ্ছিল না, আজকে আপনাদের এই ব্রিগেডে মেহনতি মানুষের সমাবেশে তাদের বুকে কাঁপন ধরেছে। আমরা গর্বিত আমাদের এই কর্মী বাহিনী যাদের জন্য কোনো ছাউনি করতে হয়নি, এয়ার কন্ডিশন ক্যাম্প তো ছেড়ে দিন, তাঁবু ছেড়ে দিন, কোনো খানার ব্যবস্থা করা হয়নি। এই প্রচন্ড রোদে দুপুরবেলা কি করে এসে বসবে লাখ লাখ মানুষ, মিডিয়া এই নিয়ে গবেষণা করছিল। এই বাংলার দিশা পাল্টাতে দশা পাল্টাতে আজকে আমাদের প্রকৃতিও সহায়, আজকে এত তপ্ত রোদ হয়নি, মেঘের চাদরে মুড়ে দেওয়া হয়েছে। কেন আমরা এসেছি? আমরা লড়াইয়ের বার্তা দিতে এসেছি। এখানে লড়াই শেষ না, আজ থেকে লড়াই শুরু। দুতলা তিনতলা বাড়ি হবে, কিন্তু মুখ্যমন্ত্রীদের চলতে সরকার ওনাদের নাকি ঘর হচ্ছে সব বিক্রি করে। কোথায় দুতলা তিনতলা ঘর হয়েছে আমরা দেখতে চাই। আমরা কিন্তু পেছইনি, আমরা কিন্তু সামনে এগিয়েছি আজকে। তাই তো আমাদের ব্রিগেডটা মা বোনেরা, খেটে খাওয়া মানুষরা, যত কাজ থাকুক যত রোদ থাকুক, তারা আজকে ব্রিগেডে এসেছে। আমরা লড়তে চাই, আমরা চড়তে চাই, আমরা কাজ করতে চাই, সেই কাজটা বন্ধ করে দিয়েছে। দেখছেন না যুব সমাজটা কি হয়ে যাচ্ছে? এত চুরি করেছে, এত চুরি করেছে, দিদিমণি কি বলবে সেটা কিছু বলতে পারছে না। আমার বেকার ছেলেদের কে বলা হচ্ছে, আরে বাবা তোমরা কাঁদছো কেন, মাকে বলো না চপ করে দিতে, ফুচকা করে দিতে, পকোড়া করে দিতে। আপনারা বলুন তো, একটা চপের দাম 5 টাকা, দুতলা তিনতলা বাড়ি হবে, কিন্তু মুখ্যমন্ত্রীদের চোরেতে সরকার ওনাদের নাকি ঘর হচ্ছে চপ বিক্রি করে। কোথায় ব্রিগেড থেকে অরুণ লোধের রিপোর্ট, এখন দিনকাল নিউজ, কলকাতা।